তারা আগুন নিয়ে খেলছে। তারা মনে করছে শুধু তারাই ধ্বংস করতে জানে। কিন্তু এবার হিসাব উল্টে গেছে। তেহরানে পারমাণবিক হামলা চালালে তেল আবিবে ঝরবে পরমাণু বৃষ্টি। এবার শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে পাকিস্তানও। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এখন ঘনিয়ে আসছে এক সর্বনাশা পরমাণু যুদ্ধের কালো মেঘ। ১৩ জুন ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হঠাৎ বিমান হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই হামলায় ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র। আর তখনই শুরু হয় জবাব। ইরান কয়েকশো ক্ষেপণাস্ত্র আর ড্রোনে ইসরায়েলকে জবাব দেয় আগুনে। এই আগুন যখন ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে, ঠিক তখনই সামনে আসে এক বিস্ফোরক ঘোষণা। ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে। এই কথাটা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আইআরজিসির শীর্ষ জেনারেল মোহসেন রেজাই। ইরানি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক হামলা চালায় তাহলে তারা চুপ করে থাকবে না। বিশ্বের মাত্র ৯টি দেশের হাতে এখন পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তান এবং ইসরায়েল দুটোই সেই তালিকায়। এখন এই দুই দেশের নাম যখন একসঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনায় উচ্চারিত হচ্ছে, তখন কেবল ইসরায়েল বা ইরান নয়, আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে লিখেছেন, ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা এখন সারা বিশ্বের জন্য হুমকি। পশ্চিমারা যেভাবে এই বেপরোয়া দেশকে সমর্থন দিচ্ছে, তাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। এই মুহূর্তে ইরান স্পষ্ট বলছে, তাদের হাতে এখনো অনেক গোপন শক্তি রয়েছে, যা প্রয়োজনে এক ঝটকায় পুরো তেল আবিবকে ছাই করে দিতে পারে। অন্যদিকে ইসরায়েলও হুমকি দিচ্ছে, তারা প্রয়োজনে অত্যন্ত চরম ব্যবস্থা নিতে প্রস্তুত। আর এই চরম ব্যবস্থার অর্থ কি? একটাই, পারমাণবিক অস্ত্র। এখানে একটা ভুল সিদ্ধান্তই হয়ে উঠতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ানক বিপর্যয়। আফরিদা ইফরাত, নিউজ 24।